হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমরা এই ঝড় বৃষ্টিতে প্রচণ্ড ভয় করছে এখানে, মানে এই ফার্স্ট এতদিন 4-5 মাস হয়ে গেলে এসেছি, একদিনও বৃষ্টি নেই। আর সরি, একদিনও না, মাঝে একদিন বৃষ্টি হয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো তার পরে এতদিন পরে আবার মেঘ বৃষ্টি, মানে 2-3 দিন ধরে এরকম মানে মেঘ হচ্ছে, মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি হয়নি। আজকে দেখো অবস্থাটা, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। সামনে বারান্দা থেকে গাছপালাগুলো কিভাবে নড়ছে, এই দেখো। মানে প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল হালকা হালকা, মানে খুব জোর বলবো না, মোটামুটি বৃষ্টি হয়েছিল। মানে সেই সময় তোমাদের দাদাভাই অফিস যাবে বেরিয়েছে, নিচে গেছি আমরা, ওপর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই জন্য নিচে তিনজনে দাঁড়িয়েছিলাম। তো মানে আজ একদিকে তো লেটও হয়ে আছে তোমাদের দাদাভাই অফিস যাওয়ার, তো সেই কারণে বাইরে বেরিয়ে দেখলো যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওর মধ্যেই বাইরে মানে অফিস চলে গেছে আর কি। আর মেয়ে, আমরা তিনজনই একসাথে বেরিয়েছিলাম রাস্তাতে, আর প্রচুর ঝড় বৃষ্টির মধ্যে মেয়েও ভয় পাচ্ছিল, তো সেই কারণে বারান্দা চলে নো। আর বারান্দাতে এই দেখো, ও সেই আগের মতো বৃষ্টি হলে নাচানাচি করবে বলে এখানেই জুতো সব খুলে দিয়েছে। আর যেটুকু বৃষ্টি হয়েছিল মানে বারান্দাতে জল ধরেছিল, তো সেটুকুতে ও নাচানাচি করছে এরকম। আর এখন দাঁড়িয়ে আছে কখন বৃষ্টি আসবো, নাচবে, বলছে কি আমি বৃষ্টিতে ভিজবো। কোনো এত বৃষ্টিটাকে ভালোবাসে, মানে বৃষ্টি হলেই খুব মজা মেয়ে। আর কখন মানে ছোটো থেকে তো মানে বৃষ্টি তো ততটাও দেখেনি, যেহেতু আমি একদম ওকে 8 মাস থেকে আমরা এখানে নিয়ে চলে এসেছি। আর মানে যখনও বুঝতে শিখলো মানে বৃষ্টি কী জিনিস বা কিছু একটা আনন্দ যেটা পেতে পারে, এখনও সেটাই পাচ্ছে। ছোটোবেলা তো অতটা মানে বুঝতে পারতো না, এখন বৃষ্টি দেখলে খুব মজা পায়। এই বাবার মামা দাদি, Get up! Get up! মেয়ে বারান্দায় ধুলোতে নিচে বসে পড়ছে। আর ওখানে মাঠে দেখো 3টে গরু বাঁধা আছে না, মানে ঝড় যে হচ্ছে ভয়ে লাফালাফি করছে গরুগুলো। এই তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। মানে আর একদিকে এখন তো আর বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, খুব হালকা ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে তো ঝড় হচ্ছে। আর আমাকে দেখে বুঝতেই পারছো, দেখো আর বাতাসটা তো এত সুন্দর লাগছে, একে গরম। আর দুপুরে যেই বৃষ্টি মানে ঝড় শুরু হয়েছে, কারেন্ট চলে গেছে, আর কারেন্ট আসেনি। আর এখানে দাঁড়িয়েছি না, বাতাসটা খুব সুন্দর লাগছে ওয়েদারটা। তার উপরে এত ঝড় হচ্ছে, মানে সামনে গাছগুলো যেভাবে নড়ছে তখনই বুঝতে পারছি যে কতটা জোরে ঝড় হচ্ছে। তোমাদের মানে পেছন থেকে আমি দেখাচ্ছি, ক্যামেরাটা দেখো। আর ওয়েদারটা যেন খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমরা দেখতেই পেয়েছো, মানে এই বারান্দার সামনে এসে দাঁড়াতে খুব ভালো লাগে, বিশেষ করে একটু মানে হালকা হালকা বাতাস হবে, বৃষ্টি পড়বে, তো দাঁড়াতে খুব ভালো লাগে। আর এই বারান্দার সামনে হচ্ছে যে রুমটা আছে না, সেটা আরেকজন ভাড়াটিয়া থাকে। তো ওরা প্রায় সবসময় কাজেই চলে যায়, মানে সন্ধেবেলা আসে, সবসময় দরজা বন্ধ। তো এখানে এসে মানে মেয়ে তো বেশিরভাগই সবসময় বারান্দার সামনে এসে দাঁড়ায়। আর তো তাই জন্যে আর দেখো, আর তোমাদের দাদাভাইকে মানে ছাড়তে গিয়েছিলাম, নিচে গিয়েছিলাম, তো বৃষ্টির জন্য আর রাস্তায় বেরোয়নি, আমরা উপরে চলে এসেছি। আর মানে একটু বৃষ্টি কমতে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, তোমাদের বললাম যেটা। আর দেখো তোমরা দেখতেই পেয়েছো গরুগুলো কীরকম লাফালাফি করছে, মানে ওদেরও ভয় করছে, তা আমাদের ভয় করলে আর ওদেরও ভয় করবে না। আর দেখো মানে মাঠ থেকে নিয়েও আসেনি ঘরে, তো তাই জন্য ওরা প্রচণ্ডভাবে লাফাচ্ছে, তোমরা দেখতেই পেয়েছো। তো দেখো ঘরে কীরকম অন্ধকার, কারেন্ট নেই তো, আর মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে, তোমাদের বাইরে দেখিয়েছিলাম। এই দেখো জানলা, আর আমার জানলা দিয়ে আমার মেয়ে সারাক্ষণ বৃষ্টি দেখছে, এই দেখো। মেয়ে বৃষ্টি দেখতে প্রচণ্ড ভালোবাসে, আমারও ভালো লাগে। মানে দুপুরের সময় করে হলে একটু ভালো হয়, স্নান করতে পারতাম। ও তো তাই বৃষ্টি পড়ছে মানে দেখতে পেয়ে বলছে মাম্মা স্নান করবো, এরকমই বলেই যাচ্ছে। আর মেয়েকে ঘুম পাড়াবো একটু, মানে আজ ওকে সকাল সকাল তোলা হয় তো। আর ওই বৃষ্টি দেখতে গিয়ে নিচে দাঁড়িয়ে থাকতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, এখন 3:30-এর বেশি হয়ে গেছে। আর একটু মানে মানে কি বলবো, বৃষ্টি তো বাইরে হচ্ছে, বাইরে বাতাস, ঘরের মধ্যে বাতাসও কিছু নেই, জানলা দিয়ে মানে বাতাসও তেমন আসছে না। আর এখন দেখো, তোমাদের তখন দেখালাম ঝড় হচ্ছিল, এখন মানে খুব একটা বাতাস একদম বলতে নেই, গাছ পুরো শুনশান, মানে একদম নিস্তব্ধ হয়ে আছে। আর হালকা বাতাস হচ্ছে, মানে যেটা ঘরে অতটা আসছে না, তাই জন্য ঘরের মধ্যে যেন গরম লাগছে খুব। লিপ কেয়ার এখন কি করবে? এতগুলো বার করেছিস? আমি একটু লাগিনি। মেয়ে লিপ কেয়ার নিয়ে সারাক্ষণ ঠোঁটে মাখ, এই দেখো। আর ঘরের মধ্যে এত গরম লাগছে, মানে কি বলবো, অস্বস্তি করছে, তাই হাত পাখানে মানে বসেছি, ওকে একটু ঘুম পাড়াবো, বলছে আমাকে ঘুম পাড়িয়ে দাও। আর ওকে ঘুম পাড়িয়ে দুপুরে থালা বাসন অনেক কিছুই আছে, কাজ করব, ওকে ঘুম পাড়িয়ে।
আর মেয়ের ইচ্ছে হচ্ছিলো একটু চিকেন খাবে। দুপুরে তোমাদের দাদাভাই এসে বেরিয়ে যাবে, ব্যাগটাই নিয়েছিলাম, মানে সামনেই দোকান। তো কী বলো তো, দুপুরে মানে ও কাল থেকে চিকেন খাবে বলছিল, আর তোমার দাদাভাই বলছিল দুপুরে নিয়ে আসবে, আর আজকে দুপুরে নিয়ে আসেনি। তো খাওয়া দাওয়ার পরে বলছে যে মানে চিকেন খাবি যখন তো নিয়ে আসবি চল, মানে ওইখানে দোকানে মানে বলে দিয়ে ও চলে যাবে, আমরা নিয়ে আসবো। তো সেইভাবে বেরিয়েছিলাম, যেই বৃষ্টিও তো শুরু হয়েছে আর গেলাম না। তারপর দেখা গেলো যে দুপুরে দোকানটা বন্ধ করেছে। তখন তোমার দাদাভাই পয়সা দিয়ে গেছে, বলছে কি তুমি পরে বিকেলে নিয়ে আসবে। আর এরকম বৃষ্টি হলে তো নিজেই যাবো না। তো দেখা যাক কি হয়, যদি বৃষ্টি কমে তো মেয়েকে নিয়ে দৌড়াবো, ঘুম থেকে উঠলে তখন ওই দোকানে যাব, মানে চিকেন নিয়ে আসতে আর কি। আর ঠান্ডা ঠান্ডা তো মনেই হচ্ছে না, যদিও বৃষ্টি হয়েছে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা, মানে পুরো মানে একদম ডিফারেন্ট। বাইরে বেরোলে এত সুন্দর ঠান্ডা বাতাস, আর ঘরের মধ্যে এক বিন্দু ঠান্ডা নেই, গরম। মানে দেখেছো আমি পুরো ঘেমে যাচ্ছি, মানে এতটাই গরম লাগছে ঘরের মধ্যে, আর বাতাসও একদম নেই। এই মামা, ইস তুই নষ্ট করছিস, পুরো বার করেছে দেখো, লিপ ক্যাটটা নিয়ে আমার মেয়ে পুরো নষ্ট করে দিচ্ছে। আর এতগুলো সব বার করেছে চেপে চেপে, এতগুলো বার করেছিস কি হবে মামা? দাও ঢাকা দাও, ঢাকা দাও, ঢাকনা লাগাও, ঢাকনা লাগাও তুমি। চলো মেয়েকে ঘুম পাড়াই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখন 5:30, 5:35, একটু ঘুমোচ্ছিলাম, ঘুমটা ধরছিল, আর হঠাৎই মানে মানে একটু বাতাস হচ্ছিলো খুব, তো দরজা এত জোরে আওয়াজ হয়েছে না, মানে ঘুমটা ভেঙে গেছে। ভয় করছিলাম আমার কী আসলো, কেউ ধাক্কা মারলো এরকম মনে হচ্ছিল। আসলে বাতাসের জন্য তো দরজাটা ঠিকঠাক লাগানো ছিল না। মেয়ে এসে বলছে আমি দরজা লাগাবো, আমরা একটু মানে যখন তোমাদের বললাম যে মেয়েকে শোয়াবো, ঘুম পাড়াবো, তো ও এসে বলছে আমি দরজাটা লাগিয়ে আসি। বলে ওর দরজাটা লাগাইনি, এমনি জাস্ট মানে ঠেলে রেখেছিলো, আর সেটা বুঝতে পারিনি বাতাসে এত জোর আওয়াজ হয়েছে না, মানে দুজনেই মানে চমকে গেছি আর কি। এখন হঠাৎ কি দরজায় ধাক্কা দিচ্ছে এরকম মনে হচ্ছে। তো ভয় এসে দরজা খুলছে, এদিক ওদিক তাকাচ্ছি, কেউ নেই। তো তারপরে আবার দরজা লাগিয়ে মেয়েকে ঘুম পাড়িয়েছি। আর মেয়ে এখন মানে 1 ঘন্টাখানি ঘুম হয়ে গেছে মেয়ে। আর বাইরে মানে কি বলবো, ভেতরে এতটা গরম দেখো, আমি ঘেমে যাচ্ছি, মানে কারেন্ট তো যাচ্ছে আসছে, আর তারপরে মানে কারেন্ট পাখা ওকে হাওয়া করছি না। আর এখন ঘুমিয়ে পড়েছে, মানে কারেন্টটা আসতে কি করেছি, মানে টেবিল ফ্যান, ছোট্ট ফ্যানটা চালিয়ে দিই, ওপরে সিলিং ফ্যানের হাওয়া যেন নিচে আসছে না। কী প্রবলেম হয়েছে কি জানি, আমরা ওই জন্যে মানে টেবিল ফ্যান ইউজ করি, তো সেটা ওকে একটু মানে চালিয়ে দিয়েছি, ওখানে ঘুমাচ্ছে। মানে খুব একদম কী বলবো, যেটা মানে একদম টানা ঘুম যাকে বলে না সেরকম। আর দরজাটা খুলছি, এত সুন্দর ঠান্ডা বাতাস, মানে কতটা যে তফাৎ কি বলবো, মনে হচ্ছে না এখানেই বসে থাকি এরকম মনে হচ্ছে, চেয়ারটা নিয়ে। খুব সুন্দর বাতাস। এখানে বারান্দার সামনে আসি, সেই হালকা হালকা করে এখনও বৃষ্টি পড়ছে, মানে কখন থেকে শুরু হয়েছে এখনও বৃষ্টি পড়ছে। মানে ঝড় আর সেই যে দেখিয়েছিলাম তোমাদের না, যে ঝড়টা হয়েছিল সেই ঝড়টা অতটা নেই, আর খুব হালকা বাতাস বইছে ঠান্ডা ঠান্ডা, মানে খুব আরাম লাগছে। মানে এখানেই যেন মনে হচ্ছে যেন চেয়ার নিয়ে বসে থাকি, ওয়েদারটা এত সুন্দর লাগছে। আর তার মধ্যে ভেতরে কি গরম কি বলবো, মানে বাতাস হচ্ছে না তো, আর জানলা খুলে রেখেছি, বাতাসও নেই, সেই জন্য খুব গরম লাগছে। আর এখানে বসে থাকতে যেন ইচ্ছে করছে, এত সুন্দর। আর বাইরে ওয়েদারটাও দেখো একদম, দেখো তোমাদের দেখাচ্ছি, এই দুটো দেওয়াল আছে তো এই কারণে দেখো বেশি মানে দেখানো যাচ্ছে না, অল্প করেই দেখাচ্ছে। দেখো আরও কাছাকাছি গেলে তবে দেখা যাবে। মনে হচ্ছে না এখানেই বসে থাকি, একটু হাওয়া খাই, খুব ভালো লাগছে। কিন্তু ওকে তুলে নেব মেয়েকে, আর যেহেতু 5:30 বেজে গেছে, নাহলে রাতে আবার ঘুমোতে চাইবে না। তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেলে তো আর হবে না, ঘরে কাজ আছে। মানে যে তোমাদের বলেছিলাম না মেয়েকে ঘুম পাড়িয়ে থালা বাসন ধোবো, তো মেয়েকে ঘুম পাড়িয়ে আমি একটু শুয়েছিলাম। এখন থালা বাসনগুলো ধুয়ে নিই, অনেক জমে আছে থালা বাসন, দেখেছো অনেক জমে আছে, তো সেগুলো পরিষ্কার করি। তো চলো। কই তুমি? মেয়ে নিচে নেমে গেছে, এই দেখো মেঘলার জন্য অন্ধকার অন্ধকার লাগছে। এখন 6:30 বাজে, হালকা এখন বৃষ্টি কমে গেছে। তো চলো, মেয়ে তো ঘুম থেকে উঠে থালা বাসন ধুয়েছি, আর মেয়ের ঘুমিয়ে গেছে। আর ঘুম ভাঙতেই মেয়ে বলছে চলো দোকানে চলো, চিকেন আনতে যাবে। হ্যাঁ আচ্ছা, তো চলো আর দোকানে যাই। মেয়ে তো উঠেই বলছে চলো চিকেন দোকানে চলো, মানে কিছু খেয়ে নে না, আগে চিকেন নিয়ে আসো, চিকেন বানিয়ে দাও, মানে নিয়ে এসে ওকে বানিয়ে দিতে হবে এরকমই বলি। তো চলো দোকানে যাই, তারপরে কথা হচ্ছে। তো দেখো দোকানে চলে এসেছি মেয়েকে নিয়ে, হাঁটতে হাঁটতে একদম বাড়ির কাছে, আমাদের ঘর মানে ঘরের জানালা থেকেই দেখা যায়। আর তো সেই কারণে এখানে চলে এসেছে, কাছাকাছি বলেই আসা, না হলে তো আমরা কাছাকাছি না হলে কি আর মেয়েকে নিয়ে যেতে পারবো। আর ওই দেখো তোমাদের দেখাচ্ছি রাস্তার ওপারে ওই যে 3টে বাড়ি মানে দেখতে পাচ্ছ, আগেও দেখেছি, মিডিলে যে বাড়িটা দোতলাতে আমরা থাকি, মানে এখান থেকেই ঘর দেখা যাচ্ছে। আর আমরা তো সবসময় জানলা দিয়েই দোকানের দিকে দেখা হয়, মানে দেখি কখন দোকান বন্ধ থাকে খোলা থাকে, মানে যখন কেনার থাকে আর কি। চলো চিকেন কিনে নিয়ে বাড়ি যাই।
বাড়িতে এসেছি, কারেন্টটা চলে গেল। ওখানে দোকানে ছিলাম, কারেন্ট নেই। আর দেখো এখন অন্ধকারে দুটো লাইট জ্বেলে রেখেছি। আর মেয়ে একটা জ্বেলেছে, আবার রান্নাঘরে একটা জ্বেলেছে। ওই দেখো মেয়ে এরকম করছে। বলছি যে অন্য কিছু বানিয়ে দিচ্ছি বা কোনো কিছু খা না, ও এখনই সঙ্গে সঙ্গে চিকেন নিয়ে এসেছি। আর বলছে কি মানে এখনই চিকেন পকোড়া বানিয়ে দিতে হবে। ভাবো এই গরমে কি করে বানাবো, আমাকে ভূতের মতো লাগছে মামা, অন্ধকার। হ্যাঁ, আর এখনই চিকেন বানিয়ে মানে পকোড়া বানিয়ে দিতে হবে। ভাবো এগুলো পরিষ্কার করবো তারপরে। তাহলে তুমি একটু ওয়েট করো মাম্মা, দেখি কি করা যায়। বায়না ধরেছে মানে করেই দিতেই হবে। 2-4টে করে দিই, তারপরে রান্নার জোগাড় করব। কারেন্ট চলে এসছে, মেয়ের পকোড়া খাওয়ার ইচ্ছে আছে তো তো সেই কারণে আর অন্ধকার হলো না, মানে থাকলো না আর কি অন্ধকার। তাড়াতাড়ি কারেন্টটা চলে এসছে। বিকেল থেকে এরা মানে মাথাটা ধরেছে। দুপুরে রান্না করার সময় থেকে শরীরটা খুব খারাপ লাগছিল। এতটা মানে ঘাম শরীর থেকে যাচ্ছে না, পুরো ঘামগুলো ঝরে ঝরে চোখে পড়ছিল। হ্যাঁ পাপা নিয়ে আসবে, মেয়ের সব দিকের লক্ষ্য। চাল নেই, পাপা নিয়ে আসবে না এরকম বলে যাচ্ছে। পাপা নিয়ে আসবে বলেছি, তরকারিটা করে রাখবো আর তোমার দাদাভাই চাল নিয়ে আসবে, ভাত রান্না হবে এরকম। তো মেয়ের জন্য অল্প করেই পকোড়া বানাচ্ছি। আর ব্যাটারটা এতটাই বেশি হয়ে গেছে, এই দেখো কত ব্যাটার বেশি হয়ে গেছে। 5টা কি 6টা হবে, এই দেখো 5টা-6টা ওর জন্য পকোড়া বানাচ্ছি। অল্প করবো, বেশি করবো না। আমার মেয়ে অধীর আগ্রহে আমার পেছনে দাঁড়িয়ে আছে, কখন পকোড়াটা হবে খাবো। হ্যালো, মেয়ের পকোড়া এখন ইচ্ছে হয়েছে তবে এতটা পাতলা হয়ে গেছে, কিরকম হবে কি জানি। আজকে কাজে মানে পকোড়াটা মন দিয়েই করছি না, সেই কারণে ব্যাটারটা অনেকটাই পড়ে গেছে। কি বলবে হ্যালো বলে? চলো পকোড়া বানিয়ে নিই। তুলে দিয়েছি পকোড়া, এই দেখো। আর মেয়ে এখানে, এই দেখো। আচ্ছা তুমি এখানে গরম মামা, তুমি ফ্যানের কাছে ওখানে গিয়ে বসো, আমি বানিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তুমি এখানে বসো, এখানে নয়, গরম মামা, ওখানে বসো। তো দেখো মেয়ের চিকেন পকোড়া বানিয়ে দিয়েছি, আরও একটু সস দিতেই হবে। আর ও খেতে বসেছে, এরপরে আমি রান্নাবান্না করব। মানে বারবার কারেন্ট যাচ্ছে আসছে তো, মানে আবার কখন চলে যাবে ঠিক নেই। তো সেই কারণে ভাবছি যে রান্নার জোগাড়গুলো করব। তো চলো। তো দেখো তোমাদের বললাম, আর ওকে খাবার দাবার দিয়ে আমি রেডি করতে করতে মানে সব কিছু মশলা মাংসের জন্যে তো কারেন্টটা চলে গেল। দেখো আমাকে অন্ধকারের মধ্যে সব কিছু করতে হচ্ছে মশলা। আর তো আর এদিকে মেয়ে খাওয়া হয়ে গেছে, ও দাঁড়িয়ে আছে এখানে। আর এদিকে দেখতেই পাচ্ছ মাংসটা একটু ম্যারিনেট করে রেখেছি রান্না করব বলে। অন্ধকারের মধ্যে রান্না চলছে, এখন 9:45 বাজে। কত সময় বসে থাকবো বলো, কখন থেকে কারেন্ট গেছে। আর এদিকে মেয়েও পড়তে বসেনি অন্ধকারে বলে, আর একটাই টর্চ লাইট। আর সেটা মানে দুটো টর্চ লাইট, মানে দুটো জ্বালতে জ্বালতে একটা মানে চার্জ শেষ হয়ে গেছে, আর একটা এইটাই আছে। এখন রান্না করছি, এই দেখো অন্ধকারের মধ্যে চিকেন রান্না করছে। আর মেয়ে মুখে মুখে এখানে পড়া করছে। তো আমি বললাম যে যখন লেখা হচ্ছে না, আর মুখে মুখেই তাহলে পড়ো। আচ্ছা হ্যাঁ, ভুলে গেছো? TW বলো। হ্যাঁ, NTY। তাহলে গুড। প্রচণ্ড গরম বাবা। আর গরম গরম বলে যেন আরও বেশি যেন গরম মনে হচ্ছে। কখন বাইরের দিকে বেরোবো সেটাই চিন্তা হচ্ছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না করতে করতে মানে কারেন্টটা এসছে। তারপরে মেয়ে দেখো লিখতে বসে গেছে, আর আমি এদিকে রান্নাবান্না করছি। আর মেয়ের জন্য জলও বসিয়েছি, খাওয়ার জল একটু ফুটিয়ে ওকে খাওয়াই। আর এদিকে দেখো মাংস আমি মানে কষে নিচ্ছি আর কি। আর তোমাদের দাদাভাইরা এখনও আসেনি, আবার কখন কারেন্ট চলে যায় সেটাই ভাবছি। গুড মর্নিং। আর রাত্রে তো মানে দেখেছো ব্লগটা, রাতে আর শেষ করতে পারিনি, ওই রান্না করছিলাম আর ওই কারেন্ট যাচ্ছে আসছে, তার মধ্যে অন্ধকারে কি করে মানে ব্লগ করব বলো, শেষ করতে পারিনি। তো সেই কারণে ভাবলাম যে সকালেই তোমাদের সাথে কথা বলে ব্লগটা শেষ করব। আর তোমাদের দাদাভাইরা সবাই চলে গেছে, যাওয়ার পরে আমরা সবাই তাড়াতাড়ি উঠেছিলাম। উঠে ওদেরকে খাবার বানালাম, দেওয়ার পরে তারপরে খেতে গেছে, তারপরে মেয়েকে তুলেছি। মানে তোমাদের দাদা ফার্স্টে ভাই চলে যায়, তারপরে তোমাদের দাদাভাই বেরিয়েছে, মানে খেতে দেবো, তারপর তখনই মেয়েকে তুলেছি। হয়েছে ব্রাশ হয়েছে, মেয়ে এখন ব্রাশ করতে ব্যস্ত। টিভিতে কার্টুনটা দেখাবো কেন? তুমি সকালে টিভিটা খুলেছো কেন? মেয়ে উঠেই নয়, মানে উঠেছে, উঠে ওকে ব্রাশ করবো তখন করলো না। আর তোমাদের দাদাভাই ছিল, ওর মানে দাদাভাইয়ের সাথে গল্প একটু করলো, তারপরে বাইরে নিচে যায়। যেভাবে মানে গাড়ি স্টার্ট দেবে, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে বলে নিচে গিয়েছিলাম। আর মেয়ের হচ্ছে মানে কালকে যেহেতু তোমাদের দাদাভাইরা 9টার পরে এসেছে না, দোকানে কিছুই পাইনি, মানে মেয়েকে যে দুধ গরম করে দেবো বা কোনো খাবার কিছুই নেই। তো সেই কারণে ভাবলাম যে একটু দোকান থেকে ইডলি নিয়ে আসো, ওকে আজকে ইডলিটা খাও।
তো সেই কারণে আমরা রাস্তাতে গিয়ে বেরিয়ে দাঁড়িয়েছিলাম, তো দাদাভাই মানে ইডলি কিনে নিয়ে এসে আমাদের দিল, তারপরে আমরা বাড়ি এসেছি। তো চলো মেয়েকে মুখটা ধুয়ে দিই, পরে কথা বলছি। এখন থেকে বাইরে প্রচুর গরম, মানে বেরিয়েছিলাম তো একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড গরম লাগছিল, তাই দেখো ঘেমে যাচ্ছে। আর মেয়ের জন্য খাবার রেডি হয়ে গেছে মামা। এখানে এত বড় বড় ইডলি দেখেই হাসি পায়, মানে ও একটা খেয়ে শেষ করতে পারে না, মানে আমাদের একটা খেলেই পেট ভরে যাবে এরকমই। বসো, দেখেছো তোমাদের অনেকবার দেখিয়েছি, ইডলিগুলো দেখতেও ভালো লাগে, মানে এত বড় বড় ইডলি এখানে বানায়। আর সাম্বার দিয়েছে, নারকেলের চাটনি দিয়েছে। আর এখানে তুমি একটা নিতে পারবে না, ওদের এক প্লেট হচ্ছে 2টো ইডলি, মানে 2টো তোমাদেরকে নিতেই হবে এরকমই আর কি। তাই আমি তোমার দাদাভাইকে বলছিলাম যে একটা নেই, বলে একটা দেবে না, ওদের প্লেট হচ্ছে 1 প্লেট, মানে 2টো ইডলি এরকমই নিতে হবে। আর আমি এখন খাবো, অনেকটা যদিও বেলা হয়ে গেছে, 9টা 15-20 বেজে গেছে। এটা কি বলো তো, কেউ যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও, এখন আমি বলবো না, ঠিক আছে? এটা আমি খাওয়া স্টার্ট করেছি এই সপ্তাহখানি হলো, সবাই খাচ্ছে সকালে করে, তো খেতেও খুব ভালো লাগে। আগেও খেতাম, তো শেষ হয়ে গেছিলো, নিয়ে আসা হয়নি, তো সেই কারণে ভাবলাম যে আবার খাওয়াটা শুরু করি। তো চলো সকালে গুড মর্নিং জানিয়ে তোমাদেরকে ভিডিওটা শেষ করছি, আর পরে নতুন একটা ব্লগে অবশ্যই কথা হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, টাটা।